আমি সোহেলের সন্তানের মা হতে যাচ্ছি। আমি এই মুহূর্তে তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি আবার পিছু নিও না। যদি পিছু নাও তাহলে তুমি আবার মরা মুখ দেখবে। শরীফ, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তা কি ভুলে গেছো? তুমি বসো, আমি দেখছি। তুমি এখানে? কে এসেছে বেগম? আমি আসছি বিয়ান সাহেবা, আইছিলাম একটু ওনার লগে কথা কইতে। কি কথা? নাজিয়া, আমি ওর সাথে কথা বলছি, তুমি রেস্ট নাও। তুমি এখানে কেন? আপনি তো কইছেন আপনার লগে যোগাযোগ রাখতে। পালকির বিষয়ে আমার আরো কিছু কথা মনে পড়ে গেছে, তাই তো ছুটে আসছি আপনার কাছে। আরো কিছু কথা? কি কথা? তাড়াতাড়ি বলো। কইতেই তো আসছি, তাই আমারে আরো কিছু টাকা দেওয়ার লাগবে। পেয়ে যাবে, এখন তাড়াতাড়ি বলে যাও। বেগম, এদিকে এসো তো। কি বলছে কেউ? আমি তোমাকে যা বলেছিলাম তাই। পালকি আব্দুল মিয়ার আসল মেয়ে না। বিয়ান সাহেবা, পালকি মহসিন চৌধুরী মাইয়া। মহসিন চৌধুরী? কোন মহসিন চৌধুরী? ওই নবগঞ্জের যিনি বিরাট বড় ব্যবসায়ী ছিলেন? হ্যাঁ, ওই যে মহসিন চৌধুরী খুন হয়ে গেছিল। মহসিন চৌধুরীর অনেকগুলা বোন আছে। এক বোনের বিয়াতে আপনার বিয়ায় পালকির বাইনে নিয়ে গেছে। সেখানে যাইয়া মহসিন চৌধুরীর লগে তার পরিচয়। এক রাইতে মহসিন চৌধুরী নিজে আইসা পালকিরে বাঁচানোর লাইগা আপনার বিয়ার হাতে তুলে দিয়ে যায়। তারপরে তো মহসিন চৌধুরী খুন হয়ে যায়। নাজিয়া, কি হয়েছে তোমার? তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও এখান থেকে। কিন্তু আমার টাকা? তোমার টাকা তুমি পেয়ে যাবে, এখন তাড়াতাড়ি যাও। যাইতাছি, তাই টাকা না পাইলে আবার আসুন। বেগম, বেগম, আমাকে সব জানতে হবে, সব জানতে হবে, আমাকে সব জানতে হবে। তুমি তুমি আর কি জানো বেগম? আর কি জানো তুমি? বলো বেগম, কি জানো? তুমি আর কি জানো বলো? আমাকে জানতে হবে, আমাকে সব জানতে হবে। বলো বেগম, বলো। চুপ করে দেখো না বেগম, প্লিজ বলো। সোহেল, প্লিজ নিজেকে এভাবে কষ্ট দিও না। নিজেকে কষ্ট দেয়া ছাড়া আমার আর কি করার আছে বলতে পারো সাবা? পালকির কাছে যে ফিরে যাব সেই রাস্তাও পালকি চলে যাওয়ার আগে বন্ধ করে গেছে। তুমি কি বোঝো না যে তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাই? আর
আমি যদি এখন কষ্ট পাই, এই মুহূর্তে এর এফেক্ট আমাদের জীবনে যে আসছে তার উপরে পড়বে, তাই না? আমাদের কি উচিত না যে সন্তান আসছে তাকে একটা সুন্দর সুস্থ জীবন উপহার দেওয়া? সাবা, তুমি আবার ওই একই কথা বলছো। একটা কথা তোমাকে জানিয়ে রাখি, তুমি যতবারই আমার সামনে এসে তোমার ওই সন্তানকে আমাদের সন্তান বলো, এটা কখনোই আমাদের সন্তান হবে না। প্লিজ এক্সকিউজ মি। কোথায় যে গেল মেয়েটা? আমি তো আগেই বলেছিলাম মেয়েটাকে সামলাম, কিন্তু তুমি আমার কথা শুনলে তো? শারমিন, কে কার কথা শুনেছি আর কে কার কথা শুনিনি সে হিসেব পরে মিলালেও চলবে, কিন্তু সবার আগে জানা দরকার সাবা কোথায়। জানা দরকার হলে এভাবে মূর্তির মতো বসে না থেকে সাবাকে ফোন করছো না কেন? তুমি কি মনে করছো আমি ফোন করিনি? বারবার ফোন করছি, কিন্তু ফোন তো ধরছেই না। সাবা, সাবা তুই কোথায়? দেখি ফোনটা আমাকে দাও, ওকে আজকে যা বলার আমি বলছি। হ্যালো হ্যালো, সাবা কোথায় তুই? আম্মু, আম্মু আমি ভালো আছি। আমি এখনই তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। আমাকে আর কিচ্ছু বুঝিয়ে বলতে হবে না, তুই যেখানেই থাকিস এই মুহূর্তে বাড়িতে চলে আয়। তোর কাছে আমার অনেক প্রশ্ন আছে। কিন্তু এখন তো আমি আসতে পারবো না আম্মু। আসতে পারবি না মানে? আমাদের মান সম্মানে কোনো চিন্তা নেই তোর? ভাবি, ভাবি আপনি একটু শান্ত হন। সাবা এখন আমাদের বাড়িতেই আছে, আর কিছুদিন এখন এখানেই থাকবে। নাজিয়া ভাবি, সাবা আপনার ওখানে কি করছে? আর আর ও আপনার বাড়িতে থাকতে যাবে কেন? কি হয়েছে? এই সব কিছু আপনাকে আমি বুঝিয়ে বলবো, তবে এখন না, পরে। এখন শুধু এটুকুই জেনে রাখেন যে সাবা একটা বিশেষ প্রয়োজনে আমাদের এখানে আছে, আর এখানে আরো কিছুদিন থাকবে। এতে করে আমাদের দুই পরিবারেরই ভালো হবে। আপাতত একটু ধৈর্য ধরুন প্লিজ। রাখছি। পালকি বাড়ি ছেড়ে গেলেও নাজিয়া পালকিকে ছাড়বে না, কিছু একটা ও ঘটাবে। না, আগে আমাকে জানতে হবে নাজিয়া আর সাবার এর পরের প্ল্যানটা কি। খালা, সামিয়া তুমি? হ্যাঁ খালা, তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব সামিয়া, কিন্তু এখন না, পরে। খালা, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না। আমার এখন জানতেই হবে তোমার আসল উদ্দেশ্যটা কি। মানে কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, কাল রাতে তুমি যে পালকিকে সাবধান করছিলে সেটার পেছনে নিশ্চয়ই তোমার কোনো খারাপ উদ্দেশ্যই ছিল। সামিয়া, তুমি যা খুশি তাই ভাবতে পারো, কিন্তু এখন তোমার কোনো প্রশ্নের উত্তরই আমি দিতে পারবো না। পারবে না? কেন পারবে না?
কি এমন জরুরি কাজে যাচ্ছ তুমি? নাকি পালকিকে আরো বড় বিপদে ফেলতে যাচ্ছ? পালকি এখন বড় বিপদের মধ্যেই আছে। আমি যাচ্ছি তাকে সাহায্য করতে। আশা করি তুমি তাই চাও। বেগম খালা তো কখনো এতটা অস্থির হয় না। তাহলে কি সাবার এই সোহেলদের বাসায় থাকাটা আমি একদমই মেনে নিতে পারছি না। ওরা মেয়েটাকে এত অবহেলা করেছে, তারপরে বারবার ওদের বাড়িতে এই ছুটে যাওয়াটা আমি একদমই মেনে নিতে পারছি না। আশ্চর্য, ওরা কি ওকে জাদুটোনা করেছে নাকি? এসব বলো না স্যার। সমস্যা তো সাদি ভাইদের না, সমস্যা হচ্ছে আমাদের সাবা। যা ওর নয় সেটাও পেতে চায়। জীবনে কোনো কিছু চাওয়াটা কি দোষের? না, দোষের কিছু না, কিন্তু যা ওর নয় সেটা ওকে পেতে হবে, আর না পেলেই ছল চাতুরি করতে হবে। কই, আমরা তো এমন কিছু করিনি, আর এমন কোনো শিক্ষা আমরা সাবাকে দেইনি। আসলে কারণটা কি জানো? কারণটা হচ্ছে জেলাস, ঈর্ষা। ঈর্ষার আগুনে পুড়ে পুড়ে মেয়েটা শেষ হয়ে গেল। সাবা আমার মেয়ে বলে মাঝে মাঝে আমার খুব খুব কষ্ট হয়, জানো, খুব কষ্ট হয়। আসলে সাবা মেন্টালি সিক। ও এটা একটা অসুখ, ওকে একদম সাইকিয়াট্রিস্ট দেখো। বাহ, এবার তো তুমি আমার মেয়েটাকে পাগল বানাতে চাইছো। এই না হলে বাবা, তুমি সারাটা জীবন শুধু আমার মেয়েটার দোষ দেখে গেলে। সোহেলদের দোষ তো তোমার চোখেই পড়ে না। ওরা তো সব ধোয়া তুলসী পাতা। আর আমার মেয়েটা হচ্ছে রাস্তায় জন্মানো একটা আগাছা, যার যখন খুশি পা দিয়ে মারিয়ে চলে যাবে, তাই না? তোমার এই আশকারা পেয়ে পেয়ে মেয়েটা এমন হয়েছে, বুঝছো শারমিন? সন্তানদের প্রতি স্নেহ থাকা ভালো, কিন্তু অন্ধ স্নেহ থাকাটা ভালো নয়। এতে কি হয় জানো? সন্তানের দোষগুলোকে তখন গুণ বলে মনে হয়। কিন্তু আমি বুঝতে পারছি না, সোহেল যদি আমাদের কথা নাই মেনে নেয়, তাহলে আমার এই বাড়িতে থেকে লাভ কি? কি লাভ এত মিথ্যে নাটক করে? এর চেয়ে বেটার আমি আমাদের বাসায় ফিরে যাই। ধৈর্য ধরো সাবা। এত অধৈর্য হলে কোনো কিছুই তো ঠিক মতো হবে না। ধৈর্য ধরবো। আর কত ধৈর্য ধরবো বলতে পারে? পালকির জন্ম পরিচয় নিয়ে এত বড় ঘটনা ঘটে যাবার পরও সোহেল পালকিকে কেয়ার করছে। আর আমি মা হতে চলেছি এটা জানার পরও ওর বিন্দু মাত্র কেয়ার নেই। আমার দিকে ফিরেও তাকায় না, আমার সাথে কথাও ঠিক পর্যন্ত বলে না। আর এরপরও বলছেন ধৈর্য ধরবো। আপনাদের কথা শুনে আমি আর একটুও ধৈর্য ধরবো না। আমি বুঝে গেছি ওই পালকি যতদিন বেঁচে আছে সোহেল আমার হবে না। ওই পালকিকে আমার একদম পিষে ফেলতে ইচ্ছে করছে। ইচ্ছে তো আমারও করছে সাবা। তাহলে পিষে ফেলছেন না কেন? আমার মনে হয় এত তাড়াতাড়ি কিছু করাটা ঠিক হবে না নাজিয়া। ঠিক হবে না মানে? তুমি জানো না বেগম, যে শত্রু শেষ রাখতে হয় না? আর আমাদের ওই পালকি শেষ রাখাটাও ঠিক হবে না।
আর একটু ভাবলে হতো না নাজিয়া? আর ভাবার সময় নেই বেগম। বেশি ভাবতে গেলে পাখি হয়তো ফুরুত করে উড়েও যেতে পারে। এই জন্য এখন আমি যা বলবো ঠিক সেইভাবে কাজ করবে। কিন্তু আপনার প্ল্যানটা কি আন্টি? এদিকে এসো। সবকিছু ঠিক মতো বুঝতে পেরেছো বেগম? যেভাবে আমরা আব্দুলের কাঠের পালকি পুড়িয়ে ছাই করে ফেলেছি, ঠিক সেইভাবে এই রহমান পরিবারের বউ পালকিকেও জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে। আর বেগম, এই পোড়ানোর কাজটা তোমাকেই করতে হবে। আমি? হ্যাঁ, কারণ এই কাজ নিখুঁতভাবে আর কেউ করতে পারবে না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি করব। এক্সেলেন্ট আন্টি, জাস্ট এক্সেলেন্ট। কিন্তু এরকম যদি হয় তাহলে কি সোহেল চিরদিনের জন্য আমার হয়ে যাবে? যাবে সাবা। আমি যখন তোমাকে কথা দিয়েছি যে সোহেলকে আমি তোমার করে দেব, তাহলে যেভাবেই হোক আমি আমার কথা রাখবো। বেগম, আর দেরি করাটা ঠিক হবে না। যা করার আজ রাতেই করে ফেলতে হবে। হাতে একদম সময় নেই। যাও। দাঁড়ান বেগম আন্টি, আমি আপনার সাথে যাব। আমি আমার নিজের চোখে ওই পালকিকে জ্বলে পুড়ে ছাই হতে দেখতে চাই। যেই বাড়িতে ওই হিংস্র পশুরা হা করে বসে আছে আমার সন্তানকে গিলে ফেলার জন্য, সেই বাড়িতে আমি কখনো ফিরে যাব না। তুমি যা ভালো মনে করো তাই করো পালকি। এত সহজে তুমি বলতে পারলে আমি তোমার মেয়ে না? এইটা বলতে তোমার বুকটা একবারও কাঁপলো না? কেন কাঁপবো? কেন কাঁপবো? আমি তোরে পর করছি। নিজের প্রশ্ন করে দেখ, দেখ কে কারে পর করছে।